যে 5টি কারণে 2026 সালের নির্বাচনে ক্ষমতা হারাতে পারে বিজেপি। যেখানে এত উন্নয়ন, এত প্রকল্প, তাও কি হারার সম্ভাবনা রয়েছে বিজেপির? আজকের এই ভিডিওতে আমরা বলবো এমন 5টি গুরুত্বপূর্ণ কারণ যার জন্য 2026 সালে বিজেপির ক্ষমতা হারানোর সম্ভাবনা তৈরি হচ্ছে। নাম্বার 1, এনআরসি ও সিএএ বিতর্ক। এনআরসি ফুল ফর্ম ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এবং সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে রাজ্যের ব্যাপক বিতর্ক তৈরি হচ্ছে। অনেক অসমীয়া নাগরিক মনে করতেছেন সিএএ বাস্তবায়ন হলে তাদের ভাষা ও সংস্কৃতি হুমকির মুখে পড়বে। এমনকি বিজেপি এর ভিতরেও এই নিয়ে বিভাজন দেখা যাচ্ছে। 2 নাম্বার, সংখ্যালঘু ভোট ব্যাংকে অবস্থা হারানো। আসামের এক বিশাল অংশ সংখ্যালঘু মুসলিম ভোটার, বিশেষ করে বরাক ভ্যালি, ধুবড়ী, নগাঁও ও মরিগাঁও জেলাগুলোতে এই জনগোষ্ঠী একাংশ বিজেপি এর দিকে ফিরে না তাকালেও আগে কিছু ভোট পেয়েছিল, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতি তারা পুরোপুরি কংগ্রেস বা এআইইউডিএফ এর দিকে ঝুঁকেছে। 3 নাম্বার, বেকারত্ব ও মূল্য বৃদ্ধি। বিজেপি সরকার দাবি করে এসেছে কর্মস্থান ও উন্নয়ন ঘটেছে, কিন্তু বাস্তবে অনেক যুবক অভিযোগ করেছে সরকারি চাকরি নিয়োগ ধীরগতির আর বেসরকারি চাকরির সুযোগ সীমিত। মূল্য বৃদ্ধি ও দ্রব্যমূল্য সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি করছে। 4 নম্বর কারণ, স্থানীয় ইস্যুতে ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ। বেশ কিছু জেলায় স্থানীয় স্তরে বিজেপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতায় অপব্যবহার এবং জনসেবার অবহেলার অভিযোগ উঠেছে। যদিও রাজ্য নেতৃত্ব এসব অস্বীকার করে, কিন্তু মাঠে মানুষ ক্ষুব্ধ। 5 নম্বর কারণ, বিরোধী জোটের প্রস্তুতি ও সোশ্যাল মিডিয়ার শক্তি। 2026 সালের নির্বাচনের জন্য কংগ্রেস, এআইইউডিএফ এবং অন্যান্য ছোট ছোট দলগুলো একত্রিত হওয়ার চেষ্টা করছে। বিজেপির বিরুদ্ধে একক প্রার্থী দিলেও তাদের ভোট ব্যাংকে অনেক শক্তিশালী হবে। এছাড়াও সোশ্যাল মিডিয়া বিজেপির বিরুদ্ধে প্রচার বাড়ছে, যা তরুণ প্রজন্মের উপর প্রভাব ফেলছে। যদিও বিজেপি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে, তবে এই উপরের কারণগুলি যদি অবহেলা করে তাহলে 2026 সালের নির্বাচনে ক্ষমতা হারানোর ঝুঁকি থেকেই যাচ্ছে। রাজনীতিতে জনমতের পরিবর্তন মুহূর্তে হতে পারে, আর সেই পরিবর্তনের ঢেউ যদি ঠিকঠাক উঠাতে শুরু করে তাহলে ইতিহাসও বদলাতে সময় লাগবে না। আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন বিজেপি জিতবে না হারাবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।